নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সংবাদ সারাদিন। সংসদের বাইরে বিরোধীদের বিক্ষোভ, বাজেটে বঞ্চনার অভিযোগে সামিল বিরোধীরা। ইতিমধ্যেই সংসদের বাইরে বাজেট বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূলের সাংসদেরা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন, অন্যদিকে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী তারাও রয়েছেন সংসদের বাইরে এই বিক্ষোভ কর্মসূচিতে। বাজেটে বঞ্চনার অভিযোগে সামিল হয়েছেন এই বিরোধীরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্ল্যাকার্ড হাতে বিরোধীদের বিক্ষোভ কর্মসূচি। মহুয়া মৈত্র তিনি রয়েছেন, সায়নী ঘোষ রয়েছেন, সৌগত রায় রয়েছে। আপনাদের দেখাচ্ছি সংসদের বাইরের ছবি। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অন্যদিকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব তিনিও রয়েছেন এই সংসদের বাইরের বিক্ষোভে। তৃণমূলের সাংসদেরা তারা রয়েছেন প্ল্যাকার্ড হাতে, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বাজেটে বঞ্চনার অভিযোগ গতকালই করা হয়েছিল, আর সেই নিয়েই আজ বিক্ষোভ কর্মসূচি। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সংসদের বাইরে বাজেট বঞ্চনার অভিযোগ তুলে বিক্ষোভ বিরোধীদের। Partial towards state, Bengal has been neglected very badly. That's why we are protesting. बंगाल फिर से वंचित, मोदी सरकार हाय हाय, मोदी हट जाओ देश बचाओ, मोदी हट जाओ देश बचाओ। আপনাদের দেখাচ্ছি সংসদের বাইরের ছবি। কেন্দ্রীয় বাজেটে বৈষম্য এবং বঞ্চনার অভিযোগ নিয়ে সরব বিরোধীরা, সেই নিয়েই সংসদ ভবনের সামনে বিক্ষোভ বিরোধীদের। তৃণমূলের সাংসদেরা তারা উপস্থিত রয়েছেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব তিনি রয়েছেন, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, অন্যদিকে সায়নী ঘোষ, সৌগত রায়, মহুয়া মৈত্র তারা উপস্থিত রয়েছেন সংসদের বাইরে এই বিক্ষোভে। বাজেট বঞ্চনার অভিযোগ তুলেই এই বিক্ষোভ কর্মসূচি। কেন্দ্রীয় বাজেটে বৈষম্য এবং বঞ্চনার অভিযোগ, সেই নিয়ে সংসদ ভবনের সামনে বিক্ষোভ বিরোধীদের। বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের শরিকরা সেখানে জড়ো হয়েছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। इस प्रकार का होता है कि एक वर्ग खुश होता है, दूसरा Bengal has been neglected very badly. That's why we are protesting. बंगाल फिर से वंचित, मोदी सरकार हाय हाय। मैं पूछना चाहता हूं कि वो राज्य जिन्होंने अभूतपूर्व समर्थन भाजपा को দেখালাম সৌগত রায় তিনি ঠিক প্ল্যাকার্ড হাতে বিরোধী সাংসদদের বিক্ষোভ। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, প্ল্যাকার্ড হাতে বিরোধী সাংসদদের স্লোগান এবং সংসদের বাইরে তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। যেটা দেখা যাচ্ছে এবং শোনাও যাচ্ছে যে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেসের শীর্ষ নেতা সোনিয়া গান্ধী, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র সহ সাংসদরা, অখিলেশ যাদব সহ প্রায় সমস্ত বিরোধী দল এই বিক্ষোভে সামিল হয়েছেন। এবং এই জিনিসটার থেকে একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে হাজার চেষ্টা করেও বিজেপি বিরোধী দলগুলির মধ্যে যে সমন্বয়, তাতে বিশেষ ভাঙন ধরাতে পারেননি। আশিস দা, আপনি আমাদের সঙ্গে থাকুন। जो लाभ आपको दिया जाता था वो आपसे छीन लिया। इंडेक्सेशन छीनना, इन्वेस्टर्स पे टैक्स लगाना नहीं, इन्वेस्टर्स को पीनलाइज करने जैसा है। आप इंडेक्सेशन रिमूव करके एक महीने में इन्फ्लेशन पे भी टैक्स ले रहे हैं। यानी कि आज तक आप खाने की कोई वस्तु खरीदें, कोई सुविधा खरीदें या इनकम कमाएं, उस पे तो टैक्स देते थे।
अब आप महंगाई जो इन्फ्लेशन बढ़ रही है उस पर भी टैक्स दे रहे हैं, क्योंकि आपसे इंडेक्सेशन की जो एक लाभ आपको दिया गया था वो आपसे सरकार ने छीन लिया है। तो कुल मिलाकर इस बजट ने लगभग हर तबके को नाराज किया है। सर दिल्ली के हिस्से में क्या है? दिल्ली के हिस्से में खास तौर पे दिल्ली वो राज्य जो शेयर इन सेंट्रल टैक्सेस में लाखों करोड़ों रुपए केंद्र सरकार के खजाने में जमा कराता है, दिल्ली वाले जमा कराते हैं, उनका शेयर इन सेंट्रल टैक्सेस जो उन्हें मिलना चाहिए उसके लिए कुछ भी नहीं मिला। वो 20 साल से जितनी राशि मिलती थी, करीब 350-400 करोड़ मिलती है, बस उतनी ही मिलती है। एक फूटी कौड़ी का भी इजाफा उसमें नहीं किया गया और एक प्रकार से पक्षपात तमाम राज्यों में किया गया है, दुर्भाग्यपूर्ण है। और मुझे लगता है कि शायद ही कोई ऐसा बजट होगा इस देश के इतिहास में जिसने लगभग सबको निराश किया हो। और यहां तक कि अगर आप भारतीय जनता पार्टी की समर्थकों से बात करें, इंटरनेट पे देखें या इंटरनेट के अलावा भी सड़क चलते भाजपा के समर्थकों से बात करें, वो सब भी इस बजट से निराश हुए हैं। मुझे लगता है कि कुछ जो पीनलाइजिंग प्रोविजंस इस बजट के माध्यम से लाए गए हैं, जिस प्रकार से इंडेक्सेशन समाप्त किया गया है, कैपिटल गेन्स पे टैक्स बढ़ाए गए हैं एटसेट्रा, इनको समाप्त करना चाहिए। थैंक यू सर। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আপনি ঠিক যেমনটা বলছিলেন, এই মুহূর্তে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। বাজেট বঞ্চনার অভিযোগ তুলে সরব বিরোধীরা, প্ল্যাকার্ড হাতে বিরোধীদের বিক্ষোভ সংসদের বাইরে। এই বিক্ষোভে সামিল হয়েছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অখিলেশ যাদব, সৌগত রায়, মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সংসদের বাইরে বিক্ষোভ কর্মসূচি সাংসদদের, প্ল্যাকার্ড হাতে বিরোধীদের বিক্ষোভ, প্ল্যাকার্ড হাতে বিরোধীদের স্লোগান। আর এই বিক্ষোভে সামিল হয়েছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অখিলেশ যাদব, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সৌগত রায়। এই মুহূর্তে আবারও আমরা যোগাযোগ করেছি আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আশিস দা, আপনি ঠিক যেমনটা বলছিলেন, এখন গতকাল রাত্রেই ইন্ডিয়া ব্লকের অর্থাৎ বিরোধী ব্লকের যে সভা হয়েছিল, সেই সভাতে উচ্চ পর্যায়ের সব নেতৃত্ব অংশগ্রহণ করেছিলেন। তাতে ছিলেন রাহুল গান্ধী, শরদ পাওয়ার, সঞ্জয় রাউত, ডেরেক ওব্রায়েন তৃণমূল কংগ্রেসের, কল্যাণ ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের, ডিএমকে, আপ ইত্যাদি সমস্ত নেতারা, সিপিআইএম তাদের নেতারা সেখানে ছিলেন এবং সেখানে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত হয় বিক্ষোভ জানানো হবে। এবং এই বিক্ষোভ আজকে জানানো হচ্ছে। সংসদ শুরু হলে স্পিকারের কি ভূমিকা হয় সেদিকে আমাদের নজর থাকবে, কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এই যে বিরোধীরা তাদের মধ্যে ঐক্য অটুট রাখতে পেরেছেন এবং একসঙ্গে যে বিক্ষোভ দেখানো হচ্ছে তাতে কিন্তু এই বাজেটের সম্পর্কে যে প্রশ্নগুলো তোলা হচ্ছে সেই প্রশ্ন সমস্ত দেশবাসীর কাছে পৌঁছে যাচ্ছে এবং কেন্দ্রের সরকার সম্পর্কে গুরুতর অভিযোগ উঠে আসছে যে তারা গদি বাঁচাতে কেবল বিহার এবং অন্ধ্রপ্রদেশকে টাকা পয়সা দিয়েছে, অন্য রাজ্যগুলোকে টাকা পয়সা দেয়নি। এখন এই অভিযোগ কি করে সামলায় কেন্দ্রীয় সরকার, সেদিকেই আমাদের নজর থাকবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। সংসদের বাইরে বিরোধীদের বিক্ষোভ, বাজেট বঞ্চনার অভিযোগে এই বিক্ষোভ, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সংসদের বাইরের ছবি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, অখিলেশ যাদব, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী তারা এই বিক্ষোভে সামিল, প্ল্যাকার্ড হাতে, স্লোগান সাংসদদের। What the message want to opposition want The to message is that it's an anti-people budget. It has been partial towards state. Bengal has been neglected very badly. That's why we are protesting. बंगाल फिर से वंचित, मोदी सरकार हाय हाय, मोदी
मोदी हट जाओ देश बचाओ मोदी हट जाओ देश बचाओ